জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরে জুলাই চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আহমদ আজম খান। এদিকে চট্টগ্রাম রেল স্টেশনে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে রংপুরে আব্দুর রশিদ জীবন এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। সরাসরি প্রথমে যাচ্ছি রংপুরে। নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় রংপুরে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস এবং সারা দেশের মতো রংপুরে কিন্তু এই জুলাই শহীদ দিবসকে ঘিরে নানা আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি সকাল ঠিক 10টা বাজার সাথে সাথেই রংপুরের যে জুলাই শহীদ চত্বর রয়েছে সেখানে কিন্তু মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং পানি সম্পদ মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তারা কিন্তু প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেছেন জুলাই বেদিতে এবং এরপরেই কিন্তু আমরা যারা রয়েছেন বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছে এবং একই সাথে আপামর জনতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে সকল স্তরের মানুষ কিন্তু রংপুরের এই জুলাই চত্বরে এসে জুলাই শহীদদের প্রতি কিন্তু তাদের যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা কিন্তু নিবেদন করছেন এবং আমরা দেখছি এই যে মানুষের যে ঢল সেটি কিন্তু নেমেছে সর্বস্তরের মানুষ কিন্তু আজকে আমরা দেখেছি যে রংপুরের এই জুলাই চত্বরে এসে তারা কিন্তু জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং এর আগে কিন্তু আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী তিনি কিন্তু পুষ্পমাল্য অর্পণ শেষে বলেছেন যে জুলাইয়ের যে চেতনা সেই চেতনাকে ধারণ করে আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে এবং তিনি যেটি বলেছেন যে জুলাইয়ে যারা আসলে শহীদ হয়েছেন যারা আসলে নতুন একটি দেশের পথকে সুগম করেছেন যারা নিজের আত্মদান করে এই দেশকে সঠিক পথে নিয়ে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন যে তাদের যে চেতনা সেই চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে আগামীর যে গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশের যে রূপরেখা সেই রূপরেখা দাঁড় করা হবে এবং আজকের এই যে জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরে কিন্তু নানা আয়োজন রয়েছে কারণ 2024 সালের জুলাইয়ের এই দিনে কিন্তু রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ পুলিশের সামনে কিন্তু পুলিশের গুলিতে নিহত হন এবং চট্টগ্রামে কিন্তু ছিলেন ওয়াসিম আকরাম। এই দুইজনের শহীদের মধ্য দিয়ে কিন্তু জুলাইয়ের যে শহীদ সেই জুলাইয়ে কিন্তু প্রথম শহীদ হন এবং তাদের স্মরণে কিন্তু আজকে রংপুরে আমরা দেখেছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন রয়েছে। আবু সাইদের যেখানে কবর রয়েছে আবু সাইদের বাড়ি সেই বাড়িতেও কিন্তু নানা আয়োজন রয়েছে। তো সব মিলিয়েও এই ছিল রংপুর থেকে সবশেষ আমরা যাবো চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিক। চট্টগ্রামে 2024 সালে সবচেয়ে বেশি যে জুলাই কোটা সংস্কার আন্দোলনে সংগঠিত হয়েছে ঠিক নিউ মার্কেটে এই এলাকায় নিউ মার্কেট চত্বরে ঠিক তারই পাশে কিন্তু জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। সেখানে সকাল থেকেই নানা সংগঠনের পক্ষ থেকে পুলিশ প্রধানের পক্ষ থেকে বিভাগ কমিশনার পক্ষ থেকে সেখানে গিয়ে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং এই যে আজকের এই দিনে কিন্তু চট্টগ্রামের এই জায়গায় তিনজন শহীদ হয়েছিলেন ওয়াসিম, শান্ত এবং ওমর এবং তাদের সেই স্মৃতি রক্ষার্থে কিন্তু এই স্মৃতিস্তম্ভটি অর্থাৎ জুলাই 36 জুলাই স্মৃতিস্তম্ভ আমরা দেখানোর চেষ্টা করি। আমরা একটু যাওয়ার সময় কিছুক্ষণ পরে কিন্তু এখানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আসার কথা রয়েছে এবং তিনি এসে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং এর আগে কিন্তু বিভাগীয় কমিশনার এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখানে ফুল দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা সামনে যাওয়ার একটু চেষ্টা করি যেখানে আসলে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন তারাও কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন, তারা সেই প্রস্তুতি নিচ্ছে। এখানে সিটি কর্পোরেশনের প্রধান সচিব আশরাফুল আমিন এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইফতিকার উদ্দিন এবং অভিষেক দাস যিনি একান্ত সচিব এবং প্রধান রাষ্ট্র কর্মকর্তা সরু আলমও রয়েছে এবং তারা কিছুক্ষণ পরে কিন্তু যখন মেয়র মহোদয় এখানে আসবেন তখন কিন্তু তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম এবং রংপুর থেকে।